দ্বিতীয় নম্বর আমাদের আলোচ্য বিষয় হলো মসজিদে নববী সম্পর্কে। আমরা আজকে ফজিলত সম্পর্কে আলোচনা করি এবং আমরা আগামী সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলে কি পরিমাণ সওয়াব এই সম্পর্কে আলোচনা করি। মসজিদে নববীর মধ্যে কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে যায় তথা মদিনায় যায়, সেখানে সফর করে, সেখানে নামাজ আদায় করে, সেখানে মারা যায়, তো এরকম ব্যক্তির প্রায় 7টা ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করি। 1 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জায়গা ব্যতীত কোথাও সফর করার জন্য যাওয়া, নামাজ আদায় করার জন্য 3 মসজিদ ছাড়া কোথাও নামাজ আদায় করার জন্য যাওয়া এটা শরীয়তে বৈধ না। 3টা মসজিদের কথা রাসূল বলছেন। অনেক সময় আমরা নামাজ আদায় করতে যাই পাগলা মসজিদে, অনেক সময় আমাদের নিয়ত থাকে আমরা মসজিদ বাইতুল মুকাররমে গিয়ে নামাজ আদায় করব। শুধুমাত্র নামাজের নিয়তে এই মসজিদে যাওয়া এটা জায়েজ নেই, চাই সেটা বাংলাদেশের যত বড় মসজিদে হোক। হ্যাঁ, আপনি সফর করতে গিয়েছেন, এরপর ওখানে গিয়ে পাশাপাশি মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসছেন, এটা শরীয়ত বৈধ। কিন্তু শুধুমাত্র একটা মসজিদে নামাজ আদায় করার জন্য যাব অথবা শুধুমাত্র একটা মসজিদকে উদ্দেশ্য করে সফর করা এটা শরীয়তে বৈধ না। বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا 3 مساجد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা মসজিদের জন্য সফর করা বৈধ। 1 নম্বর আল মসজিদুল হারাম, মসজিদে হারাম তথা মক্কার মসজিদ। দ্বিতীয় নম্বর মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদ। তৃতীয় নম্বর হলো মসজিদুল আকসা। এই 3 মসজিদ, মসজিদে নববী, মসজিদে হারাম এবং মসজিদুল আকসা, এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশুদ্দুর রিহাল, তোমরা এই 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফরের জন্য বের হয়ে না। দ্বিতীয় নম্বর, মদিনার মসজিদ সম্পর্কে বলা হয়েছে যে কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে যখন কিয়ামত একদম সন্নিকটে চলে আসবে, দাজ্জাল চলে আসবে, পৃথিবীর সর্ব জায়গায় আনাচে কানাচে মহামারী ছড়িয়ে পড়বে, বিপদ আপদ ছড়িয়ে পড়বে, বালা মুসিবত আসবে এবং দাজ্জাল পুরা পৃথিবী শাসন করবে, তখন একমাত্র মসজিদ, যে মসজিদটাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন সেটা হলো নবীজির মসজিদ, মসজিদে নববী। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব রয়েছে, মুআত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস নিয়ে আসছেন। قال رسول الله صلى الله عليه وسلم على إنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে যখন দাজ্জালের ফিতনা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেদিন মসজিদে নববী তৈরি হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মসজিদে নববীর গেটের সামনে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতার কাজ হলো লা ইয়াদখুলুহা আত-তাউন, সে মদিনাতে কখনো মহামারী প্রবেশ করতে দিবে না, ওয়ালা দাজ্জাল, এবং দাজ্জালকে প্রবেশ করতে দিবে না। দাজ্জাল মসজিদে নববীতে প্রবেশ করার জন্য যাবেও, কিন্তু মসজিদে নববীর সামনে ফেরেশতারা তাকে তাড়িয়ে দিবে। তো দ্বিতীয় নম্বর মসজিদ নববীর ফজিলত হলো এখানে দাজ্জাল প্রবেশ করবে না, এখন কখনো মহামারী প্রবেশ করবে না। তৃতীয় নম্বর মসজিদ নববীর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তো অন্য এক মসজিদে সে যদি 1000 রাকাত নামাজ আদায় করে
মসজিদে নববীতে শুধুমাত্র 1 রাকাত নামাজ, অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজে 1000 গুণ ডাবল সওয়াব পাওয়া। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, মদিনার মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদে 50,000 নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, মসজিদে নববীতে 1 নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব। এই হাদিসটা সহিহ আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم انا خاتم الانبياء, নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, ওয়া মসজিদি খাতামু মাসাজিদিল আম্বিয়া, আর আমার মসজিদ হলো সমস্ত নবীদের সর্বশেষ মসজিদ। অর্থাৎ অন্যান্য নবীরাও মসজিদ নির্মাণ করেছে, কিন্তু মসজিদে নববী এমন একটা মসজিদ যেটা ইসলামের সর্বশেষ মসজিদ। নবীদের সর্বশেষ মসজিদ হলো মসজিদে নববী। নবীজি এরপরে বলেন, ওয়াল আহাক্কুল মাসাজিদ আন ইয়াজুরা আলাইহা ওয়া আন তাশুদ্দার রিহাল, নবীজি বলেন সবচাইতে সফর করার অধিক হক হলো মসজিদে নববী এবং মসজিদে হারাম। এই দুই মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজের জন্য অথবা দেখার জন্য সফর করা নিষেধ। এরপরে রাসূল বলেন, ওয়া সালাতুন ফি মসজিদি আফযালু মিন আলফি সালাতিন ফীমা সাওয়াহু মিনাল মসজিদিল হারাম, নবীজি বলেন আমার এই মসজিদে 1 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা অন্য মসজিদে 1000 রাকাত পড়লে যে পরিমাণ সওয়াব, মসজিদে নববীতে এক একটা রাকাত আল্লাহ তাআলা 1000 রাকাতের সওয়াব দান করবেন। তার মানে একটা সিজদা যদি আমরা অন্য মসজিদে 1000 সিজদা দিই, তাহলে মসজিদে নববীতে শুধু 1 রাকাতের একটা সিজদা 1000 সিজদার সমপরিমাণ সওয়াব। অন্য এক হাদিসে রাসূল বলেছেন 50,000 রাকাতের সওয়াব। আর কেউ যদি কাবার মসজিদে নামাজ পড়ে, তাহলে তার এক একটা রাকাতের মধ্যে এক রাকাতের মধ্যে আল্লাহ তাআলা 1,00,000 রাকাতের সমপরিমাণ সওয়াব দান করবেন। মসজিদে হারামের মধ্যে 1 রাকাতে 1,00,000, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 অথবা 1,000 সমপরিমাণ সওয়াব। আর যদি কেউ মসজিদুল আকসা ফিলিস্তিনে গিয়ে নামাজ আদায় করে, তাহলে এক রাকাতে আল্লাহ তাআলা 500 রাকাতের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর এই সমস্ত জামে মসজিদ যেগুলোর মধ্যে আমরা বসে আছি, এগুলোর মধ্যে এক নামাজের মধ্যে আল্লাহ তাআলা 27 গুণ নামাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। তো তৃতীয় নাম্বার ফজিলত হলো মসজিদে নববীর মধ্যে এক নামাজের সওয়াব আল্লাহ তাআলা 1000 গুণ বাড়ায় দেন। চতুর্থ নাম্বার, মদিনার মসজিদটা হলো নবীজির জান্নাতের একটা টুকরা হলো মদিনার মসজিদ। যারা মদিনাতে গিয়েছেন তারা জানেন একটা জায়গার নাম হলো রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। রাউযা অর্থ হলো বাগান, রিয়াজুল জান্নাহ মানে হলো জান্নাতের একটা বাগান। অর্থাৎ জান্নাতের একটা টুকরা আল্লাহ তাআলা জমিনে দান করেছেন, তা হলো মসজিদে নববীতে অবস্থিত। এজন্য মিশকাত শরীফের হাদিসের মধ্যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন বাইনা কবরি ওয়া বাইনা মিনবারি বাইনা বাইতি ওয়া বাইনা মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর তথা নবীজির যে রওজা মুবারক রয়েছে এবং নবীজির যে মিম্বারে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন, নবীজি বলেন এর মধ্যবর্তী যে জায়গাটা আছে এটা হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরা। তো দুনিয়াতে জান্নাতের টুকরা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নবীজির মসজিদে নববীর মধ্যে। এজন্য ঈমানদার যেরকম কাবার নিয়ত করবে, পাশাপাশি নবীজির রওজা জিয়ারতের নিয়ত করবে। পঞ্চম নাম্বার ফজিলতের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি মদিনার মসজিদে মদিনার মসজিদে নামাজ পড়ে 40 দিন লাগাতার, তাহলে নবীজি 3টা পুরস্কারের কথা বলেছে। মদিনার মসজিদে লাগাতার 40 দিন তথা তাকবীরে উলার সাথে যদি কেউ 40 দিন নামাজ আদায় করে, নবীজি তার 3টা পুরস্কারের কথা বলেছে।
এই বুখারী শরীফের সহিহ আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা নিয়ে আসা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى في مسجد 40 صلاة لا تفوته أحدا নবীজি বলেন, যে ব্যক্তি আমার মসজিদের মধ্যে লাগাতার 40 দিন নামাজ আদায় করে আর তার থেকে যদি এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়, কুতিবাত লাহু বারাআতাম মিন নিফাক। এক নাম্বার নবীজি বলেন কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাক। এক নাম্বার আল্লাহ তাআলা মুনাফিকদের কাতার থেকে নাম থেকে তার নামটা বাদ দিবেন। দ্বিতীয় নাম্বার ওয়া কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তৃতীয় নাম্বার হলো ওয়া কুতিবাত লাহু বারাআতুম মিনাল আযাব, আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। তিনটা ফজিলতের কথা বলছে। এক নাম্বার জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয় নাম্বার জাহান্নামের শাস্তি থেকে মুক্তি, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা যদি কোনো কারণে সে ব্যক্তি মুনাফিক হয়ে যায়, আল্লাহ তাআলা মুনাফিকের লিস্টি থেকে তার নামটা বাদ দিয়ে দিবেন। এগুলো মদিনার মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে 40 দিন, তাহলে আল্লাহ তাআলা তাকে এই তিনটা পুরস্কার দান করবেন। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার ফজিলত, কোন ব্যক্তি যদি তার ঘর থেকে বের হয়, তার উদ্দেশ্য হলো মদিনায় জিয়ারত করতে যাবে, মদিনার মসজিদে নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন মানজিলিহি ইলাল মসজিদি, যে তার ঘর থেকে আমার মসজিদের জন্য বের হয়, ফারিজিলাহু কুতুবুন কুতিবাত লাহু হাসানাতুন ওয়া তাহুত্তু আনহু সাইয়্যা, সে যদি তার ঘর থেকে বের হয় তো আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার নেকি লিখে দিবেন এবং তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ সে তার ঘরে ফিরে না আসবে ততক্ষণ আল্লাহ তাআলা তার নেকি লিখতে থাকবেন আর তার গুনাহ মাফ করতে থাকবেন। তাহলে মদিনার মসজিদে যদি আমরা রওনা হই, এখান থেকে যদিও আমরা প্লেনে যাব, নবীজি বলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন এবং নেকি লিখতে থাকেন। 6 নম্বর ফজিলত, মদিনার মসজিদে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, কোনো ব্যক্তি যদি মদিনার মসজিদে মারা যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়াটা এটা আমার জন্য ওয়াজিব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ইসতাতা আন ইয়ামুত বিল মদিনা ফালইয়ামুত, তোমাদের যাদের সামর্থ্য আছে মদিনায় মারা যাওয়ার, সে যেন মদিনায় মারা যায়। অর্থাৎ কারো যদি সামর্থ্য থাকে মদিনায় মারা যাওয়া, এখন জন্ম মৃত্যু তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু প্রত্যেকের মনে যদি বাসনা এটা থাকে যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মক্কা মদিনায় আমার মৃত্যু দিয়ে, আল্লাহ রাসূল বলেন তো আসফাউ মিনাল আকাদ লাহু আন ইয়াশফা লাহু ইয়াউমাল কিয়ামা, ওই বান্দার জন্য, ওই ঈমানদার মুমিন বান্দার জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করাটা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য মদিনার ইন্তেকাল যেন হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এ সম্পর্কে একটা হাদিসও পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলছেন, তো তখন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে বেশিরভাগ দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় জিহাদ করার তৌফিক দেন, আপনার রাস্তায় শাহাদাত বরণ করার তৌফিক দেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ আপনি আমাকে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, রাসূলের শহর তথা মক্কা এবং মদিনায় আমার মৃত্যু দান করেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যে দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু লুবলু নামক মাজুসি যখন ওনার পিঠের মধ্যে আঘাত করে খঞ্জর দ্বারা, তখন তিনি মদিনার মসজিদে নবীজির যে জায়নামাজের উপর দাঁড়িয়ে নবীজি নামাজ পড়তেন, পড়াতেন, ওই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। তো দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। তো এই জন্য মদিনার মসজিদের ফজিলত সম্পর্কে আমরা 7টি ফজিলত আলোচনা করেছি। 1 নম্বর, মদিনায় সফর করা, মদিনার মসজিদের জন্য সফর করা এটা শরীয়তে বৈধ।
দ্বিতীয় নম্বর হলো মদিনার মসজিদে কখনো দাজ্জাল প্রবেশ করবে না। তৃতীয় নম্বর, মদিনার মসজিদ যে নামাজ আদায় করবে সেখানে হাজার নামাজের সমপরিমাণ সওয়াব। চতুর্থ নম্বর, মদিনার মসজিদ এটা দুনিয়ার একটি জান্নাত। চতুর্থ নম্বর, যে মদিনার মসজিদের মধ্যে আল্লাহ তাআলা যারা নামাজ আদায় করবে তাদেরকে মুনাফিকের কাতার থেকে এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। 6 নম্বর, মদিনার মসজিদে যারা সফর করবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করতে থাকেন। 7 নম্বর, যারা মদিনার মসজিদে ইন্তেকাল করবে আল্লাহ তাআলা তাদের জন্য নবীজির সুপারিশকে ওয়াজিব করে দেন। এজন্য আমাদের যেহেতু হজের মৌসুম, এখন আমরা চাইলেও হজে যাওয়া যাবে না, কিন্তু আমাদের যাদের সামর্থ্য আছে উমরা করার মতো, আমরা প্রত্যেকেই নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে উমরা করার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে আমাদের একটা বড় ধারণা হলো যে হজ অথবা উমরা যাই করবো না কেন, এটা একসাথে আমার চাকরির সময় শেষ করে অথবা ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পরে অথবা সমস্ত কাজ ঘর বাড়ি তৈরি করার পরে সব কিছু আদায় করার পরে বার্ধক্যে গিয়ে আমরা হজ উমরা করি। এই ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কারণ আমারও আপনার ধারণা হলো হজ এবং উমরা করার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, নিষ্পাপ বানাই দেন। এজন্য যা খারাপ কাজ করার দরকার, সুদের লেনদেন যা করার দরকার হজ উমরা করার আগে করবো, হজ উমরা করার পর আরেকগুলো ছেড়ে দিচ্ছি। তো আপনার আর আমার হায়াতের মৌতের গ্যারান্টি মনে হয় আমাদের কাছে এরকম আছে যে আমার হজ ইসলামের একটা ফরজ বিধান, আর এই ফরজ বিধানটাকে আল্লাহ তাআলা কোনো বয়সের সাথে সম্পৃক্ত করেন। এটা আল্লাহ তাআলা বলেন না যে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার পর তুমি হজ করো, ছেলেকে বিবাহ করানোর পর হজ করো, ঘর বাড়ি তৈরি করার পর হজ করো। বরং হজের বিধান এতটাই কঠিন যে কোনো ব্যক্তির কাছে যদি তার চলে যাওয়ার পরে, হজে যাওয়ার পরে তার স্ত্রীরা চলাফেরা করার মতো দেড় মাস সমপরিমাণ যদি তাদের খরচ থাকে এবং হজ করতে গিয়ে যে পরিমাণ টাকা দরকার এই পরিমাণ টাকা যদি তার উপর থাকে তাহলে তার উপর হজ খরচ হয়ে যায়। কোন ব্যক্তির জমানো টাকা নেই, তার একদম নিজস্ব জমানো কোনো টাকা পয়সা নেই, তার কাছে ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, ব্যবসা বাণিজ্য নেই, কিন্তু ফসলি জমির অনেকগুলো আছে। যে ফসলি জমির মধ্যে তার ঘর বিটা বাদ দিয়ে ওই ফসলি জমির কোনো একটা জমিকে যদি বিক্রি করা হয় তাহলে বর্তমান খরচ অনুযায়ী 7 লক্ষ টাকা, আর তার পরিবার ধরে নিলাম 1.5 মাসের মধ্যে তার পরিবারের খরচ লাগবে 2 লক্ষ টাকা, টোটাল 9 লক্ষ, সব মিলে 10 লক্ষ টাকা তার ঘরের কাছে তার নিজের জায়গা বিটা বাড়ি ছাড়া অন্য কোনো জমি বিক্রি করলে 10 লক্ষ টাকা আসার সম্ভাবনা আছে, তারও ব্যক্তির উপর হজ খরচ। এখন দেখা যায় আমাদের এখানে ঢাকা শহরে একটা জায়গা আছে বা গ্রামের বাড়িঘর আছে, ঢাকাতে একটা জায়গা আছে 1 কাঠার দাম 40 লক্ষ টাকা, তাহলে আপনার উপর হজ অনেক আগে ফরজ হয়ে আছে। আপনার 10 কাঠা জায়গা আছে, 3 কাঠার মধ্যে আপনার ঘর বাড়ি নিয়ে আপনি চলাফেরা করতেছেন, চলাফেরা করার মতো ক্ষমতা আছে, এবং আরো 2 কাঠা আপনি বাড়িতে আসার পরে চাষাবাদ করে চলার মতো ক্ষমতা আছে, তাহলে আর বাকি 5 কাঠা যেটা আছে এটাকে বিক্রি করে হলেও আপনার উপর হজ আদায় করা এটা ফরজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের হজ করার ক্ষমতা আছে তাদের পরিবারের প্রয়োজন এবং হজের যে পরিমাণ খরচ এই পরিমাণ খরচ এবং তার পরিবারের প্রয়োজন পূরণ করার পর অতিরিক্ত সম্পদ থাকলে তার উপর হজ খরচ হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের হিসাব নিকাশ মেনে নিব। আল্লাহ রসুল বলছেন যারা হজ না করে মারা যায়, তো আল্লাহ রসুলের হাদিস হলো চাই ওই লোকটা ইহুদি হয়ে মারা যাক অথবা সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নেই, আমি জানতেও চাইবো না যে আমার এই বান্দাটা, আমার এই উম্মতটা সে মুসলমান ছিল কিনা। হজ ফরজ হয়েছে, কিন্তু হজ ফরজ হওয়ার পরে আদায় করা নেই। নবীজি বলেন এই ব্যক্তিটা ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। এই পরিমাণ ভয়ঙ্কর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা আমাদের উপর যাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ তাআলা তাদের উপর হজ করার তৌফিক দান করেন। যাদের উপর হজ ফরজ হয় নাই আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত একবার হলেও উমরা করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।